পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আজ দুদুকে জিজ্ঞাসাবাদে হাজির না হলে তাকে আর সময় দেওয়া হবে না। দুদুকে আইন ও বিধিতে দ্বিতীয়বার সময় দেওয়ার এখতিয়ার নেই, এমনটি কিন্তু দুদুকের যিনি আইনজীবী রয়েছেন তিনি গত বৃহস্পতিবার জানিয়েছিলেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিষয়টি সাবেক আইনজীবী বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলছে দ্রুত গতিতে। তার বিরুদ্ধে আরও অপরাধলব্ধ সম্পদের প্রমাণ মিলেছে। গত 28 মে বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা সহ তাদের 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেয় দুদক। চিঠিতে 6 জুন বেনজির আহমেদ এবং 9 জুন তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছিল। আরেক মেয়ে জাহারা বেনজির বিনতে বেনজির নাবালিকা হয়, তাকে তলব করা হয়নি। প্রথম দফায় দুদকের ডাকে হাজির হয়নি বেনজির আহমেদ। তিনি হাজির না হয়ে 15 দিনের সময় আবেদন করেন। কমিশন তা মঞ্জুর করলে সে অনুসারে আজ 23 জুন জিজ্ঞাসাবাদের জন্য তাকে ফের দুদকে তলব করে চিঠি দেওয়া হয়। এভাবে সময় আবেদনের প্রেক্ষিতে স্ত্রী ও 2 মেয়েকে 24 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে এ পর্যন্ত 3 দফায় বেনজিরের পরিবার স্থাবর অস্থাবর সম্পদ ক্রয় ও ফ্রিজের আদেশ দিয়েছে আদালত। সর্বশেষ 3য় দফায় গত 12 জুন বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও 8টি ফ্ল্যাট ও 25 একর 27 কাঠা জব্দের আদেশ দিয়েছে আদালত। এই ফ্ল্যাটগুলো রয়েছে ঢাকার বাড্ডা, আদাবরে এবং জমি রয়েছে নারায়ণগঞ্জ, বান্দরবন ও উত্তরায়। একই সঙ্গে বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বেসরকারি সিটিজেন টেলিভিশন ও টাইগার ক্রাফট অ্যাপের্স লিমিটেড শেয়ারের অবরুদ্ধ করাও আদেশ দিয়েছিল আদালত। এর আগে 2য় দফায় গত 26 মে একই আদালত বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা নামে থাকা মাদারীপুর 276 বিঘা জমি এবং বেনজির পরিবারের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব 30 লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। সাভারে কিছু জমি রয়েছে এ আদেশের মধ্যে। আরও আগে প্রথম দফায় গত 24 মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে বেনজির আহমেদ, তার স্ত্রী, 2 মেয়ে ও এক স্বজনের নামে থাকা 345 বিঘা জমি ক্রয় বা জব্দের আদেশ দেন আদালত। একদিন বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা 23টি ব্যাংক হিসাব, ক্রেডিট কার্ড, 4টি ছবি ও বিও অ্যাকাউন্টের বিরুদ্ধে আদেশ দেন আদালত। দেশের একটি গণমাধ্যমে বেনজিরের ঘরে আলাদ্দিনের চিরাগ এবং বোনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে গত 31 মার্চ ও এপ্রিল পৃথক 2টি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন দুটি প্রকাশের পর দেশে বিদেশে ব্যাপক সাড়া পড়ে বেনজিরের এই আমলনামা নিয়ে। মূলত এরপরই দুদক বেনজির ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দুদকের ঠিক সামনে থেকে। আজ দুদকে এখানে আসার কথা রয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের। আমরা তারই অপেক্ষায় রয়েছি। এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, তারই আসার অপেক্ষায় আমরা বেশ কিছুক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি। এখানে আজ কিন্তু শেষ দিন দুদকে আসার বেনজির আহমেদের, অর্থাৎ আজ না আসলে তাকে আর সময় দেওয়া হবে না, অর্থাৎ আদালতের সিদ্ধান্ত হয়তো বহাল থাকবে। দর্শক, বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে
ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক এই বর্তমান যে 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজিরও ছিলেন। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম দুর্নীতি দমন কমিশন দুদকের মূল ফটকের সামনে থেকে। এই ফটক দিয়েই কিন্তু বেনজিরের আইনজীবী বা বেনজিরকে ঢোকার কথা রয়েছে। আমরা অপেক্ষায় রয়েছি বেনজির আহমেদের পক্ষ থেকে কে আসেন এবং দুদকের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সে বিষয়টি কিন্তু আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব কালবেলার ফেসবুক পেজ থেকে। আমি রয়েছি এইচএম মাহিন, আপনাদেরকে আবারও কোনো লাইভে সংযুক্ত করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।